আপনারা সভা সমাবেশ করুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের জাতীয় নেতা এফএস সালাউদ্দিনকে যে কটূক্তি করেছে, যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সেই যদি রাঙামাটির মাটিতে আসে তাহলে তাকে এই রাঙামাটি থেকে বাংলাদেশ, এই রাঙামাটির ছাত্র সমাজ, ছাত্র দলের নেতা কর্মীরা তাকে এইখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সভা সমাবেশ করেন রাঙামাটিতে, বিএনপির কোনো সমস্যা নাই, ছাত্র দলের কোনো সমস্যা নাই, কিন্তু আমার প্রাণপ্রিয় নেতা এফএস সালাউদ্দিনকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সে যেন এই রাঙামাটিতে এনসিপির নেতৃবৃন্দের সাথে না আসে। রাঙামাটিতে হবে না। আজকের এই সমাবেশ থেকে আরো হুঁশিয়ারি করে বলতে চাই, এই এনসিপির যে লং মার্চ গতকাল, আগামীকাল সেই লং মার্চকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা লং মার্চ করবেন, সভা সমাবেশ করবেন, আমাদের কোনো অসুবিধা নাই। আপনারা বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, তারেন্দ্রের প্রতীক তারেক রহমানকে নিয়ে এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যদি কোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, কোন ধরনের সমালোচনা করেন, তাহলে আপনাদেরকে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে এই কোন প্রকারে সুস্থভাবে ফেরত যেতে দেওয়া হবে না। ডায়লগস টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। থেকে শুরু করে অনেকে বেমাস মন্তব্য করতো, তারা ফ্যাসিস্ট স্টাইলে বক্তব্য রাখতো, তারা বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতো, ঠিক তেমনি 5 আগস্টের পরে সেই হাইব্রিড ডারবি নাসিররা এইভাবে বক্তব্য রাখছে। আমরা জানতে পেরেছি আগামীকাল একটি এনসিপির সমাবেশ রয়েছে রাঙ্গামাটিতে। আমি এনসিপি নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা সমাবেশ করবেন, এটি আপনাদের সাংবিধানিক অধিকার, কিন্তু কিছুদিন আগে রাঙ্গামাটি জেলায় যে এনসিপির কমিটি দিয়েছে, সেই কমিটিতে দেখতে পেয়েছি যারা 17 বছর আমাদেরকে আওয়ামী লীগের ছায়াতলে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, তারাই কিনা এই কমিটিতে স্থান পেয়েছে। বন্ধুগণ, কালকে যারা এনসিপি সমাবেশ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, সুশৃঙ্খল ভাবে সমাবেশ করেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। যদি আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে নিয়ে যদি সমাবেশ করেন, তাহলে আমরা প্রতিহত করবো সংগ্রামী।